নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। কসবা আইন কলেজের পড়ুয়াকে ধর্ষণ মামলায় তদন্তের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। পাশাপাশি এই ঘটনার কেস ডায়েরিও আদালতে জমা দিল পুলিশ। মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয় হাইকোর্টে। কি আছে তদন্ত রিপোর্টে তা এখনই জানা যাবে না। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, আপাতত তদন্ত রিপোর্ট নির্যাতিতার পরিবারের আইনজীবীকেই শুধু দেওয়া হবে। আদালতের নির্দেশ, অন্য কাউকে এই রিপোর্ট হস্তান্তর করা যাবে না। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবার আদালতে ফের জানায়, পুলিশ বা সিটের তদন্তে তারা সন্তুষ্ট। কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। গত শুনানিতে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যকে তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই মতো বৃহস্পতিবারের শুনানিতে রিপোর্ট জমা করলো রাজ্য। কলেজের ধর্ষণ কাণ্ডের ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে কসবা কাণ্ডের তদন্ত শুরু করে সিট। তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত জানায়, 4 সপ্তাহ পর আবার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। আগামী 21শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সাউথ ক্যালকাটা ল কলেজের আইনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কেন্দ্র করে শোরগোল গোটা রাজ্যে। ঘটনাটি ঘটে গত 25শে জুন, তবে ঘটনাটি প্রকাশ্যে আসে গত 27শে জুন। নির্যাতিতার অভিযোগ, বুধবার রাতে প্রথমে কলেজের ইউনিয়ন রুমে তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়, পরে তাকে ধর্ষণ করা হয় রক্ষীর ঘরে নিয়ে গিয়ে। রক্ষীকে সেই সময় বাইরে বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় গত বৃহস্পতিবার 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন, যাকে এম বলে চিহ্নিত করা হয়েছে, তিনি হলেন কলেজের প্রাক্তনী। বাকি দুজন জে এবং পি হিসেবে চিহ্নিত, এখনো কলেজে পড়াশোনা করছিলেন। ঘটনার দিন দায়িত্বে থাকা কলেজের রক্ষীকেও পরে গ্রেফতার করা হয়। সিটের পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও ধর্ষণ কাণ্ডে তদন্ত করছে। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল ধৃতদের। পুলিশ আদালতে অভিযোগ করে, অভিযুক্তরা তদন্তে সহযোগিতা করছে না, তবে নতুন করে কারো পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হয়নি। আদালত ধৃতদের 22শে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।